রাষ্ট্রীয় আলোচনার মাধ্যমে হয়তো দুই একটা রাষ্ট্রীয় লেভেলে চলে আসে, বাট ওটা খুব একটা বড় আলোচনা না। কি বিষয় নিয়ে কথা হলো? আচ্ছা আমি বলতেছি আমাদের লুৎফুজ্জামান বাবর 18 বছর পরে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 18 বছর পরে তারপরে আপনি কেন এসেছিলেন এই যে বলেন। প্রথমে আমি মহান রাব্বুল আলামিনের শুকরানা আদায় করি যে আমি 17.5 বছর পরে আল্লাহ পাক আমাকে নির্দোষের মাধ্যমে জেল থেকে ছুটেছি এবং আজকে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা টিম করা হয়েছে। সেই টিমের মধ্যে আমি একজন, আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব, রিমন সাহেব, তারপর হচ্ছে আরগঞ্জের মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আছেন আমাদের সাথে, তিনি আজকে আসতে পারেন। তো যাই হোক, আমাদের আসার উদ্দেশ্য আমাদের কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে, উদ্বিগ্নের জায়গা, যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করছি। সেই সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান পার্শ্ববর্তী দেশে অতীত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্প গোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসএলএম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত পত্রিকা আসছে। সেইটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বেগের জায়গা, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। আরও অনেক কিছু আলোচনা করেছি, যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট হওয়া অস্ত্র, সেটা যে উদ্ধার হয়নি এখনো, সেটা আমাদের উদ্বিগ্ন জায়গা। অবশ্যই করছে, বরং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, অত্যন্ত সুফল, মানে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আরেকটা জিনিস আমি বলছি, না আলোচনা হয়েছে একটা ব্যাপার আমরা কনসার্ন করছি, যেটা খুব রিসেন্টলি এএসআই নিয়োগটা হচ্ছে। সাধারণত নিয়োগ হয় কনস্টেবল, এসআই এবং এসপি লেভেলে, কিন্তু দেখলাম এএসআই লেভেলে নিয়োগ হচ্ছে। কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা ক্যারিয়ার থাকে, যেমন সে এসআই হবে, ইন্সপেক্টর পর্যন্ত হইতে পারে। আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয়েছে, অনেক উদাহরণ আছে। আবার এসপি থেকে তো আইজি পর্যন্ত হতে পারে, কিন্তু এখন এএসআই পর্যন্ত সেটা একটু বিভিন্ন জায়গায়, কারণ কনস্টেবলদের মধ্যে একটা বিভিন্ন রকম একটা অবস্থা দেখছি, সেটাও একটা আমাদের উদ্বিগ্ন। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে আপনি কি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো না খারাপ, আপনি কি মনে করেন? আমি এটুকুই বলবো না, ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন, আন্তরিকতা কোনো ইনশাল্লাহ দ্রুত ফেরত আসবে।